যে রাম মন্দিরের নামে রামের ওটা কি করে মূর্তির নামে যে অরাজকতা সৃষ্টি যে পায়তারা চলছে, আমি বলবো মন্দিরের ভিতরে তাদের রামের মূর্তি থাকুক, এটা আমাদের কোনো বাধা বিপত্তি থাকবে না। কিন্তু আপনারা যদি রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় সেখানে এই ধরনের আচরণ করতে চান, এখানে কিন্তু সুন্দর পরিবেশকে অসুন্দর করা হবে। এটা সরকারকে, আমি শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করি। এই দেশের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী অনেকে রয়েছে। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে তারা কিন্তু মায়ের কোলে যেরকম সন্তান শিশু নিরাপদ থাকে, এইভাবে এই দেশের মধ্যে আছে। কিন্তু এই বিভিন্ন সময় দেখা যায় যে রাম মন্দিরের নামে রামের ওটা কি করে মূর্তির নামে যে অরাজকতা সৃষ্টি যে পায়তারা চলছে, আমি বলবো মন্দিরের ভিতরে তাদের রামের মূর্তি থাকুক, এটা আমাদের কোনো বাধা বিপত্তি থাকবে না। কিন্তু আপনারা যদি রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় সেখানে এই ধরনের আচরণ করতে চান, এখানে কিন্তু সুন্দর পরিবেশকে অসুন্দর করা হবে। এটা সরকারকে, আমি দেশ পরিচালনার ব্যাপারে আমরা সব আন্তরিক হই, তাহলে সেখানে জবাবদিহিতা থাকবে, আল্লাহর ভয় থাকবে, প্রতিটা দায়িত্বশীল। এখন যারা সরকারে রয়েছেন, আপনারা আমানতদার, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি। আমানতদারের দায়িত্ব হলো যাদের আমানত রাখা হয় তাদের কাছে সঠিকভাবে পৌঁছানো। কিন্তু দেখা যায় যে আপনারা আমাদের এই অর্থ আপনাদের কাছে আমানত রেখেছি, কিন্তু আপনারা রক্ষক ভক্ষক সেজে বারবার আমাদের দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছেন। বাংলাদেশের আজকে সর্বক্ষেত্রে আমরা যখন নাকি আলোচনা করব, দেখব কোথাও কোনো সুন্দর পরিবেশ আমরা দেখছি না, না শিক্ষা খাতে, না চিকিৎসা খাতে, না কোনো এক কথায় উন্নয়ন খাতে, কোনো ক্ষেত্রেই আমরা দুর্নীতি ছাড়া কিছুই দেখছি না। এই জন্য সকলকে ধন্যবাদ জানাবো। আর সরকারকে বলবো যে আপনারা যে বাজেট পেশ করছেন, এখানে ঋণের কথাও আমরা দেখেছি আপনারা আলোচনায় নিয়ে এসেছেন। আমরা ঋণ প্রতি বছর বাড়ছে। এক কথায় 2026-27 যে আপনারা অর্থ বছরে বাজেট ঘোষণা করবেন, সেখানে যে আপনারা ঋণের পরিমাণ দেখিয়েছেন, এতে করে আমাদের দেশের প্রতিটা জনগণের মাথায় 1,40,000 টাকার মতো ঋণ আমরা বিদেশের কাছে দায়বদ্ধ হিসাবে আমরা বোঝা নিয়ে চলব। এটা হতে পারে না, এটা আমাদের পরিবর্তন করতে হবে। এই জন্য আমরা সবাই যদি দেশকে ভালোবাসি, মানুষের কল্যাণ চাই, আসেন আমরা সবাই একাকার হয়ে আমরা যেন এই বাজেটের মাধ্যমে আমরা প্রতিটা জনগণের যেটা চাওয়া পাওয়া সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। এবং সরকারকে বলবো পয়সা দেওয়ার ব্যাপারে আপনারা আন্তরিকভাবে সচেষ্ট হবেন। আর সাথে সাথে এই দেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করি। এই দেশের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী অনেকে রয়েছে। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে তারা কিন্তু মায়ের কোলে যেরকম সন্তান শিশু নিরাপদ থাকে, এইভাবে এই দেশের মধ্যে আছে। কিন্তু এই বিভিন্ন সময় দেখা যায় যে রাম মন্দিরের নামে রামের ওটা কি করে মূর্তির নামে যে অরাজকতা সৃষ্টি যে পায়তারা চলছে, আমি বলবো মন্দিরের ভিতরে তাদের রামের মূর্তি থাকুক, এটা আমাদের কোনো বাধা বিপত্তি থাকবে না। কিন্তু আপনারা যদি রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় সেখানে এই ধরনের আচরণ করতে চান, এখানে কিন্তু সুন্দর পরিবেশকে অসুন্দর করা হবে। এটা সরকারকে আমরা বলবো গুরুত্ব সহকারে আপনারা নজর রাখবেন। আর এখন যে বিদ্যুৎ সহ বিভিন্নভাবে নিত্য প্রয়োজনীয় জনগণের যে প্রয়োজনীয় বিষয়াদিগুলো আছে, যেটা সাধ্যের বাহিরে চলে যাচ্ছে, এই বিষয়াদিগুলো আন্তরিকভাবে আপনারা দেখবেন। কারণ বর্তমান সম্মানিত প্রধানমন্ত্রী সে 1 দিন আগে 2 দিন আগে যে শপথ নেওয়ার আগে আমার সঙ্গে যখন আলোচনা হয়েছিল, সে আন্তরিকভাবেই বলেছিল যে আমরা দেশকে সবাইকে নিয়ে সুন্দর একটা দেশে পরিণত করব। আপনার সেই ওয়াদাকে আপনি বাস্তবায়নের জন্যে আপনার সংসদে যারা সম্মানিত সদস্য রয়েছেন, দেশ পরিচালনা করেছেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা সবাই একাকার হয়ে
আমরা যেন দেশকে গড়তে পারি, মানুষের কল্যাণ বয়ে আনতে পারি। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন।